রেডি। আপনার পরিচয়টা একটু বলবেন? আমার নাম সেলিম মিয়া। সেলিম মিয়া। আচ্ছা, এই টমেটো ক্ষেতের মালিক আপনি জি, এবং নিজেই চাষাবাদ করছেন? নিজেই। আচ্ছা, তো এই চারাগুলো কোথায় থেকে প্রথম আনছেন? এই চারাগুলো আনছি মনতলা সোমনির থেকে। মনতলা চৌমুহনী থেকে। আচ্ছা, এইখানে কতটুকু জায়গা আছে? এখানে জায়গা আছে আপনার 22 শতক, আচ্ছা, কতগুলো চারা লাগাইছেন মনে হয়? 1700। 1700। আচ্ছা, মাশাল্লাহ, আপনার টমেটো তো সুন্দর আসছে দেখা যায়। তো এগুলো পরিচর্যাগুলো নিজেই করেন? জি, নিজে করে। কি কি করা লাগে? আর করা লাগে অনেক কিছু। এটা তো কলম চারা লাগাইছেন না? আচ্ছা, কি? কলম চারা আপনার লাগাইতে যায় অনেক খাটনি। একটা চারার দাম পড়ছে 12 টাকা গুড়া, জি, এবং কামলা খাজলা দিয়া করা লাগছে, সার সুর অনেক কিছু লাগছে, বৃষ্টি লাগে অনেক, যে আচ্ছা, মরে গেছে গা অনেক, জি, দুষ্পরি আছে, বৃষ্টি তো বেশি, হ্যাঁ, এই কারণে অতিবৃষ্টি বেশি হচ্ছে। বৃষ্টি ক্ষতি করছে, হুম। এই অবস্থা আর কি। তো আশা করা যায়। প্রতি বছরই করি, প্রতি সিজনে করি, বর্ষার সিজনে। আচ্ছা, নতুন যারা করতে চায়, যারা আগ্রহ আছে, এদের ব্যাপারে কি পরামর্শ দিবেন? ও এদের ব্যাপারে পরামর্শ দিতে আছি করার জন্য, কারণ করাতে লস নাই, লাভই আছে, লাভই আছে না? পড়াইতে লাভ আছে। আচ্ছা, আগে তো মুরব্বীরা বলতো যে ক্ষেতের কোনা বাণিজ্যের বাণিজ্যের দুনা। জি জি, এটাতে মনে হয়নি যে আপনারা এই ফসলগুলো করলে এরকম অবশ্যই লাভবান অবশ্যই। হয়? দু একটা বিদেশি নিয়ন্ত্রণ করা যায় ওইভাবে যদি করা হ্যাঁ, যায়। করতে পারলে বেশা বেশি করলে দু একটা বিদেশির দ্বারা আইব না। আচ্ছা, আচ্ছা। তো যাই হোক, আপনার জমির জন্য আমরা দোয়া করি, ভালো ফসল হোক, মানুষের চোখ চোখ না লাগাক, আপনিও উন্নতি পান, প্রচুর পরিশ্রম করছেন, আমরা লিখে দোয়া করেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা।